আমার একটা পেজ দেখান, যাদের হাতটা খালি আছে একটা তালি মারো তো বাবা, জোরে তালি মারো। এক এক তালি, এরকম তালি পাইছিলাম আমার দাদার বিয়ে চাচা, বুঝলেন? আর আজকে পাইলাম আপনাদের বাজারে। ওস্তাদ থাম, ঘুমাইছিস নাকি? একটু বিনবাসীর তালে তালে একটু চেতন হয়ে দেখাও তো ওস্তাদ। এই থাম থাম, দেখি বাজার একটু পেছনে বসো, একবার সাপ বের করে এখানে 10 থেকে 12টা একটা দেখাবে, একটু বন্ধ করে, মানুষের মজা পাবে না, দেখে ভালো লাগবে না। আল্লাহ ভরসা, দয়ার মসজিদ, তোমার কিছু দয়া চাই, তুই ছাড়া মানুষের বাঁচার উপায় নাই। তুমি নাচাও, তুমি কাঁদাও, তুমি সর্বশক্তিমান। আল্লাহ দিলে মানুষ খায়, না দিলে মানুষটা মারা যায়। একটু মাথাটা বের করতে দেখি মেয়ে ভাই। এই ঘুমাইছিস নাকি রে? ওরে বাপরে বাপ, হ্যাঁ একটু মন থেকে দেখা দে। এই খেপা কোথাকার হাট, দাঁড়িয়ে যাবি সন্ধ্যের উপরে, বেকাম ধরবি না, বীজের সাথে পারবি না, বীজের সাথে পারবি না রে। হচ্ছে দাবি না, হ্যাঁ দাঁত কৌতর ভেঙে দেবো, কিন্তু বিশ্বাস কর আমি না। এইটারে মাছ, এই সাপটার নাম, এইটা আপনারা কি সাপ বলেন বাবা? এটার নাম অরিজিনাল বলে দশলা গোমা, কে বলে মাঠিয়া গোমা, কে বলে খোয়া গোমা, আবার কে বলে সাপটার নাম হলো কাল গোমা। এটা যার বাড়িতে ইন্দুর আছে, কবিতর আছে, মুরগি আছে, এটা বাড়িতে জন্ম বেশি। যেখানে মাটির ঘরে ঘুমান, এটা হাঁস মারে, কবিতর মারে, সুযোগ পালে মানুষের কামড় দিয়ে মারে। আর আপনারা পুকুরে গেছেন, বিলে গেছেন, বাবারে ধান খেতে গেছেন পায়খানা করার জন্যে, এরকম একটা সাপ বাবা যদি ফোঁস করে তো পিছনে যায়। এরকম একটা সাপ বাবা যদি ফোঁস করে, দাদা বলুন তো হাগাটা বেশি হবে না কমে যাবে? বিশ্বাস করুন হাগা হবে, কিন্তু বদনা পাওয়া যাবে না। এবার একটু সাপ দেখেন, পাদুটা ভাই সবাই তো সমান করবেন। এই সাপের কোনো দয়া নাই, সাপের কোনো ধর্ম নাই, সাপের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আরে সুযোগ পালে ধর্ম কিন্তু একটা কাম। এবার একটা সাপ আমি দেখাবো, এই সাপটা যার বুড়া মানুষের বাপ আছে ভালো হয় না, এটার লোকে দেখা করলে বিনা পয়সা বাতের রোগ ভালো করে। যদি কারো বাড়িতে সময় লাগে 4 ঘন্টা, দেখালে বাবা সময় দিবে 4 থেকে 5 মিনিট। এটা নিতে পারো সময় দিবে না। একটা তালিমার তো দেখি বাবা, এটা তালিমার উপকার করে। একটু মালগুলা বের করে একটু ধরে দে সবার সামনে। আর খা 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 বকিরে কাঁচা ধইরা খা। আমার দাদু বলছে বলে তুই মরছিস নাকি আবার? না না, এখনো মরেনি, জিন্দা ঘুমাইছে দাদা। এটা আবার জিন্দা ঘুমায়, আর এটা বসে থাকে ঘুমায়। তাদের সবাই তো সমান করে। সাপ দেখেন, একটার পর একটা করে সাপ আমি দেখাবো। সাপগুলো আমার এক আঙ্গুল দেখেও দেখাবেন না। কেন দেখাবেন না? আমার থেকে বড় বড় সাপুরিয়া বাদ্যা, এরকম সাপে কামড়ে কি 2-1 জন মারা যায় না? কি ভাইয়া কথা বলেন, যায় না? তাহলে আমি মারা যাইতে পারি। আগে প্রথমে দেখাবো মাই সালাদ, তারপর দেখাবো মানুষ কামড়া 1 ইঞ্চি লেজ পড়ে গেছে, তারপর দেখাবো সাপের নাম কিন কোবরা,
যেটা ভারতে জন্ম ইন্ডিয়ায় পাওয়া যায়, সাতটা চিপ্পাতে বীজ ছড়ায়। এক তোলার বিশের মূল্য বাংলাদেশে 22,000। এটা লক্ষ্য করে দেখেন, চিনতে পারেন কিনে। একটু বাড়া দেখি, একটু বাড়া দেখি। এদিকে বাড়া, এদিকে বাড়া, এদিকে তাকায়, একে মাথাটা বের করে নে। এদিকে বাড়া দেখি। দাস না আসে, আরে থাম, রে থাম, চাপ। আরে ব্রেক কর, ব্রেক কর বেটা, দাঁত কিন্তু ভেঙে দেবো কিন্তু। সকালবেলা 3 কাপ চা, 6টা পরোটা খাইছিস, 50 গ্লাস কাঁচা। আসতে ব্রেক, আসতে থাম। এটা আবার কামড় দেশ না, জানে আবার মরে যাবে কিন্তু। এবারে 2টে সাপে একটা পেঁয়াজ দেখেন। দাদা ভয় নাই, কাছে যাবে, একটু আগে আসেন। আরে ডর নাই, সাপ ডাকছে, একটু আগে আসেন ভাই, একটু আগান না কেন, একটু আগে আসেন। আপনি একটু আগে আসেন, 50 গ্রাম একটু আগে আসেন, ডর নাই, কাছে যাবেন। এটা যতই ফলক আর যতই মশান ডাকাত, সাপ আপনার কাছে যাবে না। যাবার আগে আমি ধরে রাখবো। তারপরে চাকর দাও তো দেখি, ছোট করে চালু করে, দেরি করিস না। আসতে একটু ব্রেক, জোড়াটা আমি একটু বের করে নেই। পায়ে হাত দেবো বললাম সবার। একটু আগে আসেন ডাক্তার বোন, যেহেতু লোক নাই, একটু আগে আসেন। দাদা একটু আগে আসেন, বাবার একটু আগে আয়, সামনে একটু আগে আয়, সাবধানে একটু আগে আয়। কন্দাসে আইলাম বাবা, কথা বলে ভালো লাগলো না, বাড়িতে থাকতে বন্ধ করে। আরে সামনে আসেন, টাকা দিতে হবে না, সামনে আগে আসেন। এখন ভালো কথা বলে দাদু দাম দিবেন না। সাপে যখন কামড় দিবে, ওখন আপনি আমাকে সম্মান অথবা দাম দিবে, এটা আমি জানি। এটা বাংলাদেশ খাইদায় শেষ। ভালো কথা বলে মূল্য পাওয়া যায় না। আমি সাপুরিয়া মানুষ, বেদে মানুষ। এই আমার ঘর বানাতে সময় লাগে 5 মিনিট, আনতে লাগে আমার 1 মিনিট। বাবা, বাচ্চা বলে কথা বলে নামবো, সাপ দেখো। সাপ যদি কারো বাড়িতে যদি দেখা যায়, একটু খবর দিবেন, আমি ধরে নিয়ে যাব। ভাই কথাটা বলা কি ক্ষতি হলো নাকি? আপনার উপকার হবে, আমাদের লাভ হবে। যদি কাউকে সাপে কামড়ায়, কে ভুল করে দৌড় মারবেন, আপনি মারা যাবেন। এই মাইশালা সাপ পায়ে কামড়াছে, গিরের উপরে 3টা বাঁধন দিবেন, হাতে কামড় দিছে 3টা বান দিবেন। পেটে পিঠে সাপ যদি মাথায় কামড়ায়, ভাইয়া বলুন তো কোথায় বাঁধবে? দাদু বলছি টুটির মাঝখানে বাঁধবে। কি বলুন তো বাঁচবে? দড়ি বেশি মারা যাবেন, ভুল কাজটা করবেন না। ভুল করলে মাফ করে দিবেন। এটা কি আঙ্গুল বলেন? হাতে 2টা, পায়ে 2টে, 4টে আঙ্গুলে বাঁধ দিবেন। 72 ঘন্টা বাঁচবে, কিন্তু কখনো মারা যাবে না। বাঁধন দেওয়ার পর ওজার বাড়িতে যাবেন না, মহানের বাড়িতে যাবেন না, আপনি জঙ্গলে যান। আমি একটা গাছের নাম বলবো, সাপে কামড় দিচ্ছে, গাছটা তুলে লাগান, সাপের বিষটা পড়ে। গাছটা শরীরে আছে, সঙ্গে আছে, গাছটা পকেটে মানি ব্যাগে আছে। এই ধরনের সাপে কামড়াবে না। গাছটাকে বাড়িতে পুঁতে দিয়ে, বাড়িতে কাল সাপ উঠবে না। ভাই, সাপে কি গাভী গরুর দুধ খায় না? লাল কাপড়, লাল সুতা দিয়ে গাছটা একটু বেঁধে দিবেন। সাপে দুধ খাবে না, গাভীটারে বান মারবে না। পোলাপান বিষ্ণুর মতো স্বপ্ন দেখে, চেটে ঘুমানো বেলা চমকে ওঠে। গাছটা টাঙ্গ তুলে কোমরে বাঁধে দিবেন। একটা কথা বলবেন শিক্ষিত ভাইরা আমার, আমাদের মুসলমান, এই যে পানিতে পেশাব করা ভালো না খারাপ? নবীর বংশের অংশ হবে, গুনাই কবিরা হবে। গাছটা টাঙ্গ তুলে কোমরে বাঁধে রাখ। এইরকম একটা 10 লাগমা সাপ, একটা করে আধা হাত, যদি কোনো গাতার মাঝখানে ঢোকে, আপনারা সবাই মিলে এটা লাস্টে ধরে কোটেরে বের করতে পারবেন।
কি বাবারা কথা বলুন যাবে? কাপেল বেদনা কুরমা খাই না, বিরিয়ানি খাই না, সেক্সের বড়ি খাই না, অস্পার খাই না, একটা গাছের ফুল খায়, মিলামিশা করে 72 ঘন্টা পুরুষ বলে বলে কা পুরুষ হয়ে গেছে। গাছটা একটু বেঁধে রাখ, পান মালে কাকড়া চোলটা নষ্ট করতে পারবে না। এবারে দুইটা সাপের পেল দেখেন, বাতুদের সবাই একটু জোড়া করেন বাবা। ভাইজান তোমার বাড়ি কোথায়? এই যে বাবা তোকে বললাম একটু আসো তো আপু আমার কাছে। ভয় নেই, ডর নাই, এই না বসো, ভয় নেই, বসো, সবাই বসো বাবা, ঘুরিয়ে বস, সোজা হয়ে বস, সবাই যেন দেখতে পাবো, দুটো আগে বস, হাতটা সামনে টান করে দেখা। তুমি সাপের কোন মন্ত্র জানো? এই কারণে সাপ কখনো চিপে ধরছিলে? কখনো সাপে কামড় খাইছো? একটারও খাওনি? এটা বাড়াবে দাঁড়াবে 3 থেকে 4 হাত, তোরে মাথার উপরে দুটো ছাড়াম দিবে, তোরে কামড় দিবে না। একটা আপনার সামনে চিট করে দেখে, ভয় নাই, ছাড় দেবে না, টান করে দেখে। একটু দেখেন, সামান্য একটু গাছ তো চিনতে পারেন কিনে? চিনলে জড়ি, না চিনলে কিন্তু খড়ি। গাছটা বের করলাম, একজন বলছে এটা কচুর গাছ, একজন বলছে এটা আম গাছ, কে বলছে বট গাছ, কে বলছে এটা কচুর গাছের শিকড় নাকি। আবার মিথ্যা বলা মহাপাপ, রমজান মাস মিথ্যা বলা যাবে না। এই গাছটা বই পুস্তকে লেখা আছে, গাছটার নাম বাংলা ভাষা বলে লাগমণি, এই গাছটা আরবি ভাষা বলে বাজি করো গাছ, বাজি করা যাবে, আনন্দ করা যাবে। একটা কাম করো বাবা, একটা বটটাকে একটু চিপে ধর আর ফেলে দিস না। এই বাবা বিশ্বাস করবে বাজি বস, কি ডর লাগতেছে? ভয় লাগে? গাছটা আমার হাতে দুটো পিছনে যা, এটা তো তোর হবে না। আই তো বাবা, আচ্ছা বসো অঙ্কেল, একটু মোটটাকে চিপে ধর, এখানে হাতটা রাখো, একটু আগে বসো, একটা তালি মানুন তো দেখি বাবা, তালি মানুন। এখন বলতে পারেন সাপ, আমি তোর গায়ে হাত দিলাম, তোর গায়ে পাও দিলাম, তুই আমার শরীরে কামড় মারিস না। বলুন তো সাপের গায়ে হাত দিলে কি সাপে কামড় দিবে না? গাছটা শরীরের সঙ্গে পকেটে মানি বেগে, গাছটা দেহের ভিতরে বান্ধা আছে, এটার নাম ভয় না, মাথা সোজা কোনো ভয় নেই, এটার নাম হলো মাইসালাত। নিজের শরীরে নিজে কামড় দিয়ে বিষ ফেলায়। একটা মাথার উপরে মার, একটা হাতের উপরে মার। বাজান সাপটা ঠান্ডা না গরম? আসলে ঠান্ডা না গরম? ঠান্ডা, এটা পছন্দ হলো না, এটা বড় সাপ তো সারে। বেশি হয়ে গেছে, ভিতরে একটু হাতটা টান করো বাজার, আগে তোমার দেহটা বাঁধে দেবো, তুমি 2টা সাপ বাক্সা খুলে টেনে বের করবো, সাপে কামড় দিবে না। এখান থেকে একটা পিস ওঠাই নাও, তোমার যেটা ভালো লাগে একটা ওঠাই নাও, এটা সরে রাখো, এই গাছটা একটু পকেটে রাখো, চালু করো, দুটো করে। এখন হাতটা রাখো শীষ লাগের উপরে, যখন ইশারা অনুমতি করব, এই বাক্সাটা খুলে এই শীষ লাখ সাপ টেনে বের করবেন, পারবেন না? চেষ্টা করো, না পারলে আমাকে বলো, কোনো ভয় নেই। বাদুরের সবাই তো জোড়া করে। এটা 1 ইঞ্চি লেস পড়ে গেছে, একটা মেয়ে মানুষ কামড় দিয়ে মারা গেছে বাজার, কিন্তু মেয়েটা মরার পর খবর দিয়েছি, কোনো লাভ হয়নি। মাঠে দিয়ে গত করে সাপ ধরলাম, পুরস্কার পাইছিলাম 2200 টাকা। এটা হলো পুরুষ আর এটা হলো মহিলা সাপ।
এটা লেস পড়েনি, এটা 1 ইঞ্চি লেসটা পড়িয়ে গেছে। একটা কথা আপনারা জবাব দিবেন, গাছের ভিতরে ক্ষমতা আছে না নাই? মানুষ চিটার বেঈমান, মানুষ ধোঁকাবাজ। গাছ সত্য, আল্লাহ পাকের কোরআন সত্য, মানুষ ভেজাল, গাছ কিন্তু ভেজাল না। গাছের ভিতরে ক্ষমতা আছে, গাছের ভিতরে বাহাদুরি আছে। এক ভাই আমার প্রশ্ন বলছে, সদা আমি গাছটার নাম জানি, গাছটা কাজ হয়, গাছটা উপকার হয়। এই গাছটা সব জঙ্গলে পাওয়া যায় না। আমার মাদার বাতা, কোমরের বাতা, পানিতে পেশাব, আমার ভয় পেশাব, আমার স্বপ্ন রব, আমার কানের ভয়। আমি এক পিস গাছ একটু কাছে রাখবো, চালে কি বিক্রি করো না? এই কাল আমি শুয়ে বললাম, আমি বিক্রি করি, মাংনা দিলে চুরি করে খাওয়া লাগবে। এটা আমার প্রথম জলসা। খেলাটা দেখেন মাঝখান দিয়ে আমি ভয়ঙ্কর 2টা সাপ মাটিতে ছাড়া 1 মিনিট আগে অনেকটা ডিম কিনে খাওয়াবো, অনেকটা মাছ কিনে খাওয়াবো। এই সাপটাকে 1 কাপ আমি দুধ কিনে খাওয়াবো। দাম বুঝি না, সাদগা বুঝি না। এতগুলো শিক্ষিত ভাইয়ের ভিতরে একটা জ্ঞানী ভাই আছেন, এই সাপটাকে মাছের পোষা মনে করে আমার বলিস আছে? একটা ভাই আছেন, একটা মাছ খাওয়া মনে করে আমাকে 10টা টাকা দিয়ে সম্মান করবেন, 10টা টাকা দিবেন। আমি এখান থেকে একটি গাছ কেটে আপনার হাতে উঠাই দিব, এই সাপ দেখাবো, সালাম দিব, চলে যাব। আমি কোনো কিরে পছন্দ আনি না। কামড়াবে না। ফাঁকিয়ে রাখলাম, কত বড় পরে ভয়। এখন হাতটা রাখো বাজার। এখন বাজান তুমি নিজে সাপের মালিক, আমি না।